হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনু, কিউট অনু চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, আর আমিও সুস্থ আছি। এখন ঘড়ির কাঁটাতে ওই সময় হয়েছে 6:30 মতো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমরা প্রথমে দেখতে পেলে আমি আমার বাইরের দরজাটা খুলে দিলাম, আর বাইরে দেখি না তখন রিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর 3টে থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গিয়েছে। তখন তোমাদের দাদাভাই গামলি পেতে রেখেছিল, সেই বৃষ্টির জলগুলো ধরে রাখা হয়েছে। আর এখনও দেখো রিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাই আর বাইরেতে গেলাম না, এখানে বসেই সব জামা কাপড় ধুয়েও নেব, থালা বাসনগুলো মেজেও নেব। আর এদিকে ঘরে মোটামুটি কাজ আমার হয়ে গিয়েছে। আর আজ রবিবার, জানো তো বন্ধুরা। আমি থালা বাসনগুলো মাজতে থাকি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো। আজ যেহেতু রবিবার, তাই তোমাদের দাদা ভাইও সকাল সকাল বাজারে গিয়েছে। জানো তো, আজকের আমার রান্নার চাপও নেই। কেন বলো তো? আজকে তোমার দাদা ভাই আমার বাবার বাড়িতে যাবে, আর বাবুকেও সঙ্গে করে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসন মাজাও প্রায় হয়ে এসেছে। আর জানো তো, আজকের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ারও আছে। আজকের প্রথম আমি কমেন্টে রিপ্লাই দেব তোমাদের কাছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওদিকে থালা বাসনও কমপ্লিট হয়ে গেছে মাজা ধোয়া। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, তোমাদের দাদা ভাইয়ের কাজের জামা কাপড়গুলো ছিল, আর যেগুলো পরে যায় সেইগুলো ছিল। আর বাবুরও 2-1টা জামা প্যান্ট ছিল, সেইগুলোকেও এখন ভিজিয়ে রাখছি। আর কিছুক্ষণ পরে আবার এইগুলোকে ধুয়ে দেব। আর এদিকে টেবিলটাকেও একটু জল দিয়ে মুছে রাখছি। বাবু এই টেবিলে বেশিরভাগটা খাওয়া দাওয়া করে। আর এর মধ্যে বাবু ঘুম থেকেও উঠে গিয়েছে, ওকে ব্রাশ করিয়ে রেডিও করিয়ে রেখেছি। আর ওই যে বললাম আমি উনানে রান্না করি, তাই উনানের ছাইটাকেও এখন তুলে রাখবো। আসলে কি বলো তো বন্ধুরা, উনানে খড় দিয়ে তো জাল দেওয়া হয়, সেই জন্য প্রতিদিনের ছাই প্রতিদিন তুলতে হয়, না তুললে উনানটা ভর্তি হয়ে যায়। তাই এখন উনান থেকে ছাইটাকে তুলে রাখছি। ততক্ষণ আমি ছাইটা তুলতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এদিকে আমার ছাই তোলাটাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর এখন ভালো করে নাতা দিয়ে দেব। তোমরা আমার মতন কারা কারা উনানে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু উনানে রান্না করতে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকের আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে।
আর এদিকে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকেও এখন আলনাতে জায়গা মতন গুছিয়ে রাখছি। আর কি বলো তো বন্ধুরা, জামা কাপড় না প্রায় সব ভিজে, এইগুলো পাখার হাওয়াতে শুকনো হয়েছিল, সেইগুলোকে এখন পাট করে রাখছি। আজ রোদ হবে বলে মনে হচ্ছে না। তো দেখো আমার গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে সব কাজ কমপ্লিট করে এদিকে সকালে টিফিনটাও খেতে এসেছি। কাল রাতে মাংস নিয়ে এসেছিল, সেটাই এখন খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাইও তার মধ্যে বাড়ি চলে এসছে বাজার করে। কী কী বাজার এনেছে দেখে নাও। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি আজকের আমি কমেন্টে রিপ্লাই দেব। তো চলো কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। বৃন্দাস কিচেন নামের এক দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটি খুব সুন্দর লাগলো দিদিভাই, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। অবশ্যই যাব দিদিভাই। কেন যাব না বলো, তুমি আমার পরিবারে এসছো, আমিও তোমার পরিবারে, অবশ্যই যাব। জাহাঙ্গীর মোল্লা নামে আরেকজন কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম, খুব ভালো হয়েছে ভিডিওটি, আশা করি বুঝে যাবেন। তো অনেক অনেক ভালোবাসা রইল তোমার প্রতি। আর এক দিদিভাই কমেন্ট করেছে, তানিয়া আক্তার জুঁই নামে, কেমন আছেন আপু, খুব সুন্দর একটি ভিডিও, ভালো লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। তো দিদিভাইটিকে বলতে চাই, খুব ভালো আছি গো, আর তুমি কেমন আছো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবে যেন এগিয়ে যেতে পারি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকের আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো চালগুলো ঢালার সময় কিছু চাল নিচে পড়ে গিয়েছিল, সেইগুলোকেও ওপরে তুলে রাখছি। আর কিছু মশলা বাজার করে এনেছিলাম, সেইগুলোকে এখন গুছিয়ে ঢেলে রাখছি কৌটোতে। এই যে বাজারগুলো দেখছো, এইগুলো আমাদের ভালোভাবে এক সপ্তাহ চলে যাবে। এই সামান্য ইনকামে বুঝে শুনে সংসারটাকে চালাতে হয়, আর আমরা জানি কিভাবে সংসারটা বুঝে শুনে চালাতে হয়। কিছু বিলাসিতা করতে গেলে 7-5 ভেবে তারপরে করতে হয় আমাদের। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে মশাগুলোকেও ঢেলেছিলাম, আর গ্যাসের উপরে পড়েছিল, তো এখন গ্যাসটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি। এর মধ্যে তোমাদের দাদা ভাইও বাবুকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে। আর এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, খাবো তাই বেশি কিছু করলাম না, একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম আর ঢেঁড়স সিদ্ধ দিয়েছি। আর কাজল গৌরী মাছ এনেছিল, সেই মাছ একটা ভাজা করেছি, সেটা নিয়েছি। ভিডিওটি বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবে।